সো এখানে একটা কথা না বললেই না, এর আগে মোটামুটি আমরা যে ট্যুরে গিয়েছি সেগুলোতে কিন্তু আমাদের এত টেনশন করতে হয় নাই। রুবাইত কোথায়? সকাল সকাল আমরা বের হচ্ছি শিনজুকু থেকে মাউন্ট ফুজির উদ্দেশ্যে। এত ঠান্ডা আজকে, কালকে যখন প্রথম এসেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু NHR ভ্লগস। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম জাপানের উদ্দেশ্যে। আমরা জাপান গিয়েছিলাম ডিসেম্বর মাসে এবং সেই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা ট্রানজিটের মাধ্যমে চায়নার গুয়াংজু এয়ারপোর্টে আবারও আমরা টোকিওর উদ্দেশ্যে রওনা হলাম। এটা আমাদের প্রথম জাপান যাত্রা, তাই আমাদের একটু কষ্টই হবে, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। পৌঁছে গেলাম জাপানে এবং আগে থেকেই আমরা ট্যাক্সি বুকিং করে রেখেছিলাম, যেহেতু এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছুই, ট্যাক্সি থেকে শুরু করে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের মাধ্যমে। আমরা নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম এবং আমাদের ট্যাক্সি আমাদের জন্য অপেক্ষা করছিল। হোয়াট ইজ ইউর নেম? My name is চুই Sai. সাই So, সুই না সাই চুই চাই। তার নাম যাই হোক না কেন, তার কাজগুলো কিন্তু অন্যরকম এবং সে আসলে অনেক হেল্পফুল। নারিতা টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল প্রায় 1 ঘন্টা প্লাস, আরও বেশি সময় লাগবে যদি ট্রাফিকে পড়া যায়। এই আপা হোটেল বা APA হোটেল যে যাই বলুক না কেন, এদের অনেকগুলো হোটেল আছে। আমরা শিনজুকুতে নিয়েছিলাম, যেটা একদম ল্যান্ডমার্ক। এদের অনেকগুলো শাখা আছে, আমি আবারও বলছি। আমার ট্যাক্সি ড্রাইভারকে খুবই ভালো লাগছে, কারণ ও অনেক ভালো সার্ভিস দিছে। আর এই জায়গায় একটা কথা না বললেই না, হোটেল চেকিং থেকে শুরু করে সব কিছু টেকনোলজি দিয়ে ভরপুর। যাই হোক, তবে একটা জিনিস না বললেই না, রুমের ভাড়া তুলনামূলক অনেক বেশি, বাট রুম অনেক ছোট। আপনি অনেক আগে বুকিং করলেও কিন্তু রুমের ভাড়া এখানে অনেক বেশি। মেইনলি তারা সাধারণত এগুলো বলে থাকে যে এগুলো বিজনেস হোটেল, এই জন্য রুমগুলো ছোট। এই হোটেল সবগুলোই রুমই আমি দেখলাম যে ছোট রুম, কিছু বড় রুম আছে বাট ফাঁকাই থাকে না, আর সব কিছু টিভিতে দেওয়া থাকে। যেহেতু শিনজুকুতে হোটেল নিয়েছি, তার মানে গডজিলা হেড থেকে শুরু করে অনেকগুলো ল্যান্ডমার্ক আমার হোটেলের আশেপাশে, তাই বেরিয়ে পড়লাম। আর গডজিলা হেড, ওই যে দেখেন গডজিলা হেডটা কিন্তু এখানেই রয়েছে, এটা একটা ল্যান্ডমার্ক, সবাই এখানে আসে। একদম উৎসব মুখর পরিবেশ। জাপানের টোকিওতে এই জায়গাটা অসাধারণ জায়গা। যেহেতু উন্নত দেশ, তার মানে এখানকার জীবনযাত্রার মানও অনেক উন্নত। মাটির নিচেই আপনি বুঝতেই পারবেন না আরেকটি দুনিয়া রয়েছে। মেট্রো স্টেশন থেকে শুরু করে ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়। আর হালাল খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, বাট আশেপাশে কোনো হালাল খাবার পাচ্ছিলাম না। এখানে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়, বিভিন্ন রকমের খাবার, জাপানিজ ফুড পাবেন, বাট হালাল কিনা জেনে নিতে হবে। হোটেলের পাশে গান হচ্ছে, হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে। সো সকাল সকাল আমরা বের হচ্ছি শিনজুকু থেকে মাউন্ট ফুজির উদ্দেশ্যে। এত ঠান্ডা আজকে, কালকে যখন প্রথম এসেছিলাম তখন এতটা ঠান্ডা লাগে নাই। হোটেলের সামনে বেরিয়ে গিয়েছি। এটা একটা ডে ট্রিপ, আমি ক্লুক থেকে বুক করেছিলাম। সো এখানে অপেক্ষা করছি হোটেলের একদম লবির সামনে, রিসেপশনের সামনে। আপনাদের সাথে শেয়ার করতে যাব আজকের এই ডে ট্রিপটি, কোথায় কোথায় ওরা নিয়ে যায়। সো আমরা এখানে ফুডটা নিই নাই, চেষ্টা করেছি কিছু ফুড বাংলাদেশ থেকে আনতে, কারণ সব জায়গায় হালাল ফুড পাওয়া যায় না। আর আমার তো বউ বাচ্চা আছে, বাচ্চাকে প্যাকেট করে ফেলছি। যে ঠান্ডা, প্রথম দিকে মনে হয়েছে কিছুই না, এখন মনে হচ্ছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, প্লেট নাম্বার 713, ব্ল্যাক কালার। রাইট রেডি। হ্যালো হ্যালো। আমাদের হোটেল থেকে মাউন্ট ফুজি 2 ঘন্টার মতো রাস্তা, খুব সুন্দর রাস্তা, দেখতেই পাচ্ছেন। আশেপাশে এরকম পরিবেশ দেখতে দেখতেই আমরা রওনা হলাম। মোটামুটি সকালবেলায় আমরা বেরিয়েছি, কারণ সকালবেলা না গেলে আমরা রাইট টাইমে ফেরত আসতে পারবো না, কারণ সন্ধ্যা হয়ে যায় 3টা থেকে 4টার মধ্যে। Alakula Yama Sengen Park. Yama in English is mountain. Here we will stay 1 hour, so before 10:35. 1035. Back to the car, the same place waiting for you. This park is famous for the sakura season. On the top have too many sakura trees. When April, the sakura flower bloom is very beautiful, like this picture. On this picture. But no sakura because not April, right?
এতক্ষণ যে কথা বললো আমাদের সো কল গাইড, ও আমাদেরকে আসলে কিছু জিনিস বুঝিয়ে দিল যে প্রথম যে সেঙ্গেন পার্কে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, ও আমাদের সাথে যাবে না, বাট ও আমাদের গ্রুপকে টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আসতে হবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই জায়গায় আসলে কী সুন্দর নিয়মকানুন দেখতেই পাচ্ছেন, একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে আসা, কেউ কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে না। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে, নিয়মকানুনের দিক দিয়ে ডিসিপ্লিন সবাই মেনটেন করছে। এইখানে ভালো ভালো ছবি তোলার জায়গা রয়েছে এবং মাউন্ট ফুজির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত এবং সক্রিয় আগ্নেয়গিরি। এটি জাপানের অন্যতম প্রধান প্রতীক এবং বিশ্বজুড়ে পরিচিত একটি প্রাকৃতিক নিদর্শন। এটি জাপানের হনশু দ্বীপে অবস্থিত, যা টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানে কষ্ট করে ওঠার পরে বুঝতে পারলাম ভিউটা কেমন। আমার ছেলে চুপচাপ আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। ও ভিউগুলো ভালো মতোই দেখছে। মাউন্ট ফুজির উচ্চতা নিয়ে যদি কথা বলি, যেটা 3776 মিটার বা 12388 ফুট, যা জাপানের সর্বোচ্চ পর্বত শিখর এবং প্রত্যেক বছর লাখ লাখ মানুষ সেখানে ভ্রমণ ও হাইকিং করতে আসে। গ্রীষ্মকালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জনপ্রিয় হাইকিং মৌসুম থাকে। একটা কথা না বললেই না, এইখানে আসলে এই যে আপনি যখন এই পার্কে ঢুকবেন, মাউন্ট ফুজির এই পার্কে ঢোকার সময় এইখানে আমি প্রথমেই দেখিয়েছিলাম স্ট্রবেরি এবং কিছু ফ্রুটস পাওয়া যায়। এত মজা আসলে, এখানে আপনি আসলে অবশ্যই ট্রাই করবেন। কোনো ফরমালিন নাই, একদম তাজা ফ্রুটস। এত মজা আসলে না খেলে বুঝতে পারবেন না, যেহেতু ব্রেকফাস্ট করা হয় নাই, ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। আর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে, বাসার সামনে ওরা দোকান দিয়েছে। ভোরবেলা একদম উঠে গিয়েছে, ব্যবসা করছে। এটা ওদের বাসা, একদম ছোটোখাটো বাসা, সিম্পলের মধ্যে। সামনে দোকান দিয়ে ম্যাগনেট, ওয়াটার, অন্যান্য যে ফ্রুটসগুলো আছে বা ফুডগুলো আছে, এগুলো বিক্রি করছে। এই জায়গায় মানুষ কোনো রকমের চিল্লাচিল্লি নাই, কারাকারি নাই, নিজের ইচ্ছা মতো মানুষ চলাফেরা করছে। তারপর আমাদের গাইড নিয়ে আসলো এই সেই রাস্তা, যেখানে সিগন্যাল যখন দিবে গাড়িগুলো থেমে যাবে আর রাস্তার মাঝখানে যে ছবি তুলবে। line cut the Fuji. Above of the blue line is the snow mountain. The white mountain is very beautiful. The best position to take a picture. এই যে শপটি দেখতে পাচ্ছেন লওসন, এটা হচ্ছে 7-Eleven-এর মতো, জাপানে খুবই ফেমাস। এইখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যায়। অনেকেই ইনস্টাগ্রাম বা ইন্টারনেটে অনেক ছবি দেখে থাকবেন এই শপের। এখান থেকে পেছনে একদম মাউন্ট ফুজির ভিউটা পাওয়া যায়। লাঞ্চের জন্য ওরা নিয়ে আসলো একটা রেস্টুরেন্টে, বিফ আছে, বাট হালাল কিনা জানি না। যেহেতু দুপুরে খেতে হবে, খিদা তো লাগবেই, সকাল থেকে হাঁটাহাঁটি করছি, তাই এই রেস্টুরেন্টে একটু ভালো লাগলো। বসে পড়লাম, বসে কিছু খাবার অর্ডার করলাম। খাবার তুলনামূলক অনেক ভালো, কারণ তাদের খাবার ভালো লাগার মতোই, খেলে বুঝতে পারবে। যাই হোক, খাবার খেয়ে হাঁটা শুরু করলাম। আরেকটা স্পটে ওরা আমাদেরকে নিয়ে আসলো, সম্ভবত এটা ঐশী পার্ক। আপনি যখন এই প্যাকেজটা klook.com-এর মাধ্যমে নেবেন, ওইখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। এটাও একটি সুন্দর জায়গা, এখানেও ছবি তোলার মতো অনেক জায়গা রয়েছে। মানে একটা কথা না বললেই না, সব কিছুই কিন্তু এই মাউন্ট ফুজিকে কেন্দ্র করে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লেক আছে। আমি লেকের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই লেকের সাথে যেন মিলে গিয়েছে মাউন্ট ফুজি। সবাই এখানে এসে ছবি তুলছে। এখানে আসলে এই যে সফট ক্রিম বেস আইসক্রিম পাওয়া যাবে, এটা ট্রাই করতে পারেন। এখানে ঠিক লেকের পাশেই এই আইসক্রিম খাওয়ার জন্য এরকম একটা লাইন ধরতে হবে। লাইনটা দেখে ভালো লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাতে পেলাম সেই আইসক্রিম। 2টা ফ্লেভারে নিয়েছি, দুইজন 2টা ট্রাই করব এই জন্য। আর এখানে এসে এভাবেই সবাই ছবি তুলে। Here is the last place named Oshino Hankai Park. This park is, I'm shy. Okay. It's famous for this park have 8 very clean food. The food have some beautiful fish, and the water you can drink directly. The water is from পানির কালার দেখে বুঝতেই পারতেছেন, এটা আমাদের দিনের লাস্ট ডেস্টিনেশন ওশিনো হাকাই পার্ক। এই পার্কের ভিতরে ঢুকতে গেলে কোনো পেমেন্ট করতে হয় না, কোনো টিকিট কাটতে হয় না। বাট এখানকার পানিগুলো এতই পরিষ্কার, যেখানে নিচে অনেক গভীর, দেখা যাচ্ছে যে মনে হচ্ছে খুব কাছে, বাট এটা অনেক গভীর। এখানে অনেকেই পয়সা ফেলে দিয়েছে, কেন আমি আসলে জানি না। এখান থেকে অনেকেই আবার পানি নিয়ে যাচ্ছে। এইখানে অনেকগুলো শপ আছে, সুভিনিয়র বা অনেক ফ্রুটসের দোকানও আছে, খাবারের দোকানও আছে। অনেকে এখানে বিকালের নাস্তা করে ফেলে। আপনি চাইলে এখান থেকে শপিং করতে পারবেন। সবাই যারা ট্যুরিস্ট এখানে আসে, বেসিকলি আমি বাংলাদেশি খুব কমই দেখেছি, বিশেষ করে ইউরোপ আমেরিকার অনেকেই আমি দেখছি তারা এখান থেকে ফ্রুটস নিচ্ছে বা পানিগুলো নিয়ে যাচ্ছে, আমি যেটা বললাম।
আর এখানে অনেকগুলো সুভিনিয়র যে জিনিসগুলো ম্যাগনেট থেকে শুরু করে যেগুলো অনেক আনকমন কিছু ব্যাগ পাওয়া যাবে, আপনি খুঁজে খুঁজে নিতে পারবেন। দামগুলো আসলে মিডিয়াম রেঞ্জের, খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না। তো এখানে আবার অনেক সময় দেখা যায় যে সেলও চলছে। তো সবচেয়ে বড় কথা যেটা, এই পানি আমি আবার কিছু ট্যুরিস্টকে দেখলাম তারা পানিগুলো পান করছে, বাট আসলে কেন এটা আমি আসলে জানি না। যেমন এখানে পানির রং দেখে মনে হচ্ছে খুব একটা ডিপ নয়, বাট আসলে এটা কিন্তু অনেক ডিপ। বাচ্চাদেরকে আশেপাশে নিয়ে আসে না, এখানে লেখাই ছিল। আর আপনাদেরকে যেটা বললাম যে অনেকেই পানি পান করছিল, সেটা আপনারা দেখতে পারেন, এই যে এখান থেকে সবাই পানি নিয়ে নিয়ে পান করছিল, আবার কেউ কেউ বোতলে নিয়ে যাচ্ছিল। এটার রহস্য আমি আসলে জানি না। যেহেতু আমরা জাপানের টোকিওতেও ছিলাম, ওসাকাতেও ছিলাম, অনেকগুলো পর্ব হয়ে যাবে, 5টির মতো পর্ব হবে। অপেক্ষা করবেন, আসলে ব্যস্ততা একটু বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।